নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা অপু সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর আজকে আমাদের দুপুরবেলায় একটা নেমন্তন্ন আছে, তাই দুপুরের রান্নাটা আমার আজকে নেই। তাই ভাবলাম আজকে সকালবেলার ব্রেকফাস্টটা একটু হেলদি বানাই, আর তার জন্যই আমি রান্নাঘরে এসে এই ডালটাকে বেছে নিলাম। এই ডালটা দিয়েই আমি বানাবো আজকে মুগ ডালের চিলা। এই ডালটা তো আপনারা অনেকেই চেনেন, এটারই গোটা ডালটা দিয়ে আপনারা তরকার ডাল বানান, আর সেই ডালটা দিয়েই আজকে আমি বানাবো মুগ ডালের চিলা। আর তার সাথে নিয়ে নিচ্ছি আতপ চাল, আর এটাকে দুটো এক সম পরিমাণে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে ঢেকে রেখে দিলাম। এবার আমি বেরিয়ে পড়েছি একটু জিমে। ব্যাস, এবার তাহলে চলুন আমি একটু জিমে গিয়ে একটু এক্সারসাইজ করে আসি। আর আজকে আমি করব ফুল বডি এক্সারসাইজ। আসলে কি জানেন, ঘরের কাজ করলে কিন্তু ফুল বডি এক্সারসাইজটা আমাদের হয় না, তাই আমি প্রত্যেক দিনই একটু করে জিমে গিয়ে এই ফুল বডি এক্সারসাইজটা করার চেষ্টা করি। আপনাদের কাছেও আমার অনুরোধ রইল যে আপনারা অন্তত আধ ঘন্টা বা 20 মিনিট বা 25 মিনিট আপনারা কিন্তু একটু ফুল বডি এক্সারসাইজটা করতেই পারেন। ঘরে একটা ম্যাট বিছিয়ে এই আমি যে এক্সারসাইজগুলো দেখালাম, এই এক্সারসাইজগুলো কিন্তু আপনারা ঘরে বসেও করতে পারবেন। আর যদি এই ট্রেডমিলটা আপনাদের না থাকে, তাহলে রাস্তায় আপনারা অন্তত 10 মিনিট একটু জোরে জোরে হেঁটে ঘামটা ঝরিয়ে নেবেন, তাহলেই দেখবেন আপনি ভেতর থেকে অনেক সুস্থ থাকবেন। আসলে কি জানেন, আমাদের এই ব্যস্ত লাইফে আমাদের নিজেকে সুস্থ রাখাটা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ, তাই আমাদেরকে নিজেকে সুস্থ রাখতে হবে। আর সামনেই যেহেতু পুজো, তাই জন্য কিন্তু আরও চ্যালেঞ্জটা বেড়ে গেছে, কারণ সামনে যদি পুজো এসে যায় তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর লাগতে হবে। আর আপনি যদি ভেতর থেকে সুস্থ থাকেন, তাহলে কিন্তু বিনা মেকআপেই আপনার মুখে সেই গ্লোটা দেখা যাবে। আর এই এক্সারসাইজগুলো যদি আপনারা অন্তত দিনে আধ ঘন্টা করেও করেন, যে কোনো বেলায় সকালে কিংবা বিকেলে, তাহলে কিন্তু আপনারা দেখবেন আগের থেকে অনেক বেটার ফিল করছেন। ব্যাস, কথা বলতে বলতে আমার জিম শেষ হয়ে গেল। এবার তাহলে চলুন বাড়ি ফিরে যাই আর তৈরি হয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। এবার দেখুন, এই যে দেখুন কেমন ফুলে উঠেছে চাল আর ডালটা। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সিতে একটা ব্যাটার বানিয়ে নেব। এটা কিন্তু মিহি করে ভালো করেই ব্যাটার বানিয়ে নিতে হবে, যেরকম করে আপনারা ধোসার ব্যাটার বানান ঠিক তেমনিভাবেই বানিয়ে নেবেন। এবার যে সবজিগুলো দেব সেগুলো আগে আমি কেটে নিই। এখানে আমি দেব গাজর আর ক্যাপসিকাম, আর সাথে দেব পেঁয়াজ। তাই জন্য প্রথমে ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা গ্রেট করেও দিতে পারেন। আমার কাছে যেহেতু ম্যাশার রয়েছে, তাই জন্য আমি এগুলোকে কেটে ম্যাশারের মধ্যে ঢেলে ম্যাশ করে নেব। এই যে দেখুন, আমি ম্যাশারের মধ্যে দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের বাড়িতে যে ঘষানিটা আছে বা গ্রেটারটা আছে, ওটা দিয়েও আপনারা এটাকে ঘষে নিতে পারেন। এবার আমি গাজরটাকে এইভাবে ছোট ছোট করে কেটে এই ম্যাশারে দিয়ে এটাকে ভালো করে ছোট ছোট করে ম্যাশ করে নেব। এই সবজি ম্যাশারটা কিন্তু আমি মোমো বানার জন্য কিনেছিলাম, এখন দেখছি আমার এটা নানা রকম কাজেই ব্যবহার হচ্ছে। ব্যাস হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে এইভাবে করে নেব। হয়ে গেছে আমার পেঁয়াজটা করা। এবার আমি লঙ্কাগুলোকে ছোট ছোট করে করে কেটে এভাবে কুচিয়ে নেব। হয়ে গেছে দেখুন। এবার আমি ব্যাটারটাকে একটা পাত্রে ঢেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার। এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে রেখে দেবো অন্তত 20 মিনিটের জন্য। এটা তাহলে একটু ফুলে উঠবে। এবার আমি এর একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম কিছুটা কাঁচা বাদাম, আর ওটাকে ভালো করে রোস্ট করে মিক্সির মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ছোলা ভাজা, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর কয়েকটা রসুন, আর কিছুটা নুন, আর কিছুটা চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ তেঁতুল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার চলুন এটাকে ফোড়ন দিয়ে নিই। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2 শুকনো লঙ্কা, কিছুটা সর্ষে আর কিছুটা জিরে। ব্যাস হয়ে গেছে। এই কারি পাতাটা দিয়ে এর মধ্যে ভালো করে ফোড়ন দিয়ে ঢেলে দিলাম। হয়ে গেছে। এবার দেখুন এইদিকে আমি এটা ঢেলে খুলে দেখছি যে এটা কেমন ফুলে উঠেছে। আর যদি মনে হয় আপনাদের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে কিন্তু পাতলা করে নেবেন। আমি দেখলাম একটু ঘন হয়ে গেছে, তাই জন্য আমি একটু পাতলা করে নিলাম। এবার আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, আর 1 চামচ আদা দিয়ে দিলাম, আদা কুচি, আর কিছুটা লঙ্কা, কিছুটা গোলমরিচ আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে, আর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, আর দিয়ে দিলাম 1 চুটকি হিং। ব্যাস হয়ে গেছে। এবার একটা প্যানে একটা ব্রাশ দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। ব্যাস এইভাবেই 1 হাতা করে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম স্লো করে দেবেন, আর স্লো করে এইভাবে ঢেকে দেবেন। 5 মিনিট পরেই দেখবেন যেটা কেমন হয়ে গেছে। তারপর ঢাকাটা খুলে এইভাবে একটু উল্টেই 2 পিঠটা ভালো করে ভেজে নেবেন। এইভাবেই এক একটা করে ভেজে নেবেন।
ব্যাস হয়ে গেছে আমার এগুলো, আর এগুলোকে দিয়ে আমি এবার সবাইকে খেতে দিয়ে দিই। আর এদিকে আমি নেল পালিশ পরে নিয়েছি শাড়ির ম্যাচিংয়ে, আর তৈরিও হয়ে গেছি দেখুন। ব্যাস এবার চলুন বেরিয়ে পড়ি। এই যে বেরিয়ে পড়েছি। ব্যাস চলে এসেছি মিষ্টির দোকানে, আর এখান থেকে এই মিষ্টি নিয়ে বেরিয়ে পড়ব গন্তব্যের উদ্দেশ্যে। আসলে আমরা আজকে বলি যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা আমার ছোট বৌমার, মানে আমার জায়ের ছোট ছেলের বৌমার বাপের বাড়িতে নিমন্ত্রণা খেতে। ওখানে আজকে আমার ভাসুরের বড় ছেলের যে বিয়ে ঠিক হয়েছে তার আজকে প্রথম আইবুড়ো ভাত হবে, তাই আমাদের সবার ওখানে নিমন্ত্রণা। এই যে চলে এসেছি বৌমার বাড়িতে। এই যে হচ্ছে আমার ছোট বৌমা, মানে আমার জায়ের ছোট বৌমা, ছোট ছেলের বউ। আর এই যে বৌমার মা, মানে আমার বেআইন। ব্যাস এসে পড়েছি দেখুন। এই যে আমরা ব্যাস একটু রেস্ট করছি, সবাই মিলে বসে একটু গল্প গুজব করে নিচ্ছি, আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এবার আমরা থালাটা সাজিয়ে নিয়েছি। যেহেতু ওর আজকে আইবুড়ো ভাতটা প্রথম হলো, এইখান থেকেই আজকে আমাদের বাড়িতে বিয়েবাড়ির সূচনা হলো। আজকে থেকে ওর শুরু হয়ে গেল বিয়েবাড়ি। ব্যাস আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই আমাদের বাড়িতে আরও একটি বৌমা আসতে চলেছে। প্রথমেই আমার ছোট বৌমার মা আশীর্বাদ করে নিল। তারপরে এই যে আমার যা, এই জায়েরই ছেলের বিয়ে, এই যে বড় ছেলের বিয়ে। এই যে হচ্ছে আমার যা। আমিও টুক করে একটু আশীর্বাদটা সেরে নিলাম, আর বললাম তাড়াতাড়ি বৌমাকে নিয়ে চলে আয়। ব্যাস হয়ে গেছে। এবার ওকে আমি বললাম তুই তাড়াতাড়ি খেয়ে নিয়ে উঠে পড়, তারপরে আমরা সবাই খেয়ে নেব। ব্যাস এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আইটেমগুলো দেখতে। এখানে যে কত রকমের রান্না আমার বৌমার মা করেছেন, মানে আমার বেআইন মশাই সকাল ভোর 5টা থেকে উঠে রান্না শুরু করে দিয়েছে, আর নানা রকমের পদ রান্না করেছে। এই যে হচ্ছে আনারসের চাটনি, এই চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। ইলিশ মাছ ভাপা, কত রকমের রান্না, মাংস, লাউ চিংড়ি। এই যে দেখুন লাউ চিংড়ি, কোনো রকমের রান্না আর বাকি রাখিনি। যেহেতু ওর আজকে ফার্স্ট আইবুড়ো ভাত, তাই জন্য ওকে আজকে মনের মতন রান্না করে খাওয়ানো হলো। ব্যাস হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে দুপুরবেলার খাবারটা সারতে। এই যে আমাদের বৌমা আমাদের খেতে দিয়ে দিচ্ছে, আর আমরা দুই যা বসে পড়েছি, আর বৌমার মা ওইদিকে রান্নাঘরে একটু গুছিয়ে নিতে চলে গেছে। তারপরেই আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়াটা কমপ্লিট করলাম। আসলে কি জানেন, সবাই এই ব্যস্ত লাইফে একসাথে বসে খাওয়া দাওয়াটা বা একসঙ্গে গেট টুগেদার হওয়াটা আর হয়ে ওঠে না। আর এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলোতেই সবাই একসাথে হয়ে একমনে আনন্দ করাটাই আমাদের লাইফে একটা যেন দারুণ ব্যাপার হয়ে গেছে। আমরা সবাই চাই সারা জীবন যেন এইভাবেই আমরা আনন্দ করে কাটাতে। আর এই গল্প করতে করতেই আজকের ভিডিওটা আমি আজকে শেষ করলাম। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি বন্ধুরা, দেখা হবে একটি নেক্সট ভিডিওতে।